হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল সাকসেস টিপস। আমি কোহেলি তোমাদেরকে আজকে যেটা পড়াচ্ছি সেটা হলো অর্থনীতির সমস্যা। ক্লাস 11 এর এটা সিলেবাসের মধ্যে রয়েছে অর্থনীতির সমস্যা। আমি আগের একটা ভিডিওতে করেছি, সেখানে অর্থনীতির প্রথম সমস্যাটা নিয়ে আলোচনা করেছি। আজকে দ্বিতীয় এবং তৃতীয় সমস্যা নিয়ে আলোচনা করব। যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে বলতে পারো, আর যদি কেউ আমার কাছে অনলাইন ক্লাস করতে চাও অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো। কন্ট্যাক্ট ডিটেলস ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। চলো, আমরা আজকে আলোচনা করছিলাম দ্বিতীয় সমস্যা নিয়ে। দ্বিতীয় সমস্যা হলো কিভাবে উৎপাদন করা হবে, হাউ টু প্রডিউস, কিভাবে উৎপাদন করা। এখানে একটা মজার কথা বলি। ছোটবেলায় একটা ওই হাস্যকৌতুক জোকস দেখছিলাম, সেটা যদিও পসিবল নয় তবুও জোকসটা বলছি। তো একটা ছাত্রীকে একজন টিচার একজন ছাত্রীকে জিজ্ঞেস করছে যে কিছু মাটি তোলা হবে, কিভাবে তোলা যেতে পারে। তো ছাত্রী বলছে মেশিন ছাড়া এতটা মাটি তোলা সম্ভব। সত্যি মেশিন ছাড়া এতটা মাটি তোলা সম্ভব নয়, প্রচুর মানে অনেকটা মানে ক্রেন ছাড়া তোলা সম্ভব নয়। তখন তার টিচার বলছে, না আমাদের দেশের জনসংখ্যা তো খুব বেশি, তাই সেই জনসংখ্যাকে তো কাজে লাগাতে হবে। এত লোককে টাকা মানে কাজ না করিয়ে তো টাকা দেওয়া যাবে না, কাউকে আমি কাজ না করিয়ে টাকা দেবো কেন? তাই দেশের প্রচুর লোককে কোদাল দিয়ে দেওয়া যেতে পারে, তারা কোদালে করে মাটিটা তুলতে। এবার তখন তার ছাত্রী বলছে, হ্যাঁ আরো বেশি লোককে কাজে লাগানো যেতে পারে। ক্রেন হলে তো মাত্র একটা লোক ক্রেনটা চালাতে হয়ে যেত। আর আপনি বললেন যে অনেক লোক লাগবে, অনেক লোককে কাজে লাগাতে চাইছেন। আমি আরো একটা বলতে পারি যাতে আরো লোক কাজে লাগানো যাবে। বলছে হ্যাঁ বলো। বলছে প্রত্যেকটা লোকে, অনেক লোককে চামচ হাতে ধরিয়ে দেওয়া হবে কোদালের জায়গায়, চামচ করে ধরবে মাটি। তো এটা কেন বললাম, এটা মজা করেই বললাম। এখানে ব্যাপারটা ছিল যে কিভাবে উৎপাদন করা হবে। একটু আগেই আমরা বললাম যে আমার দেশে যেটা আছে সেটাই আমরা কাজে লাগাবো, বা আমার দেশে যেটা নেই সেটাকে উৎপাদন করার চেষ্টা করবো। না, সবসময় তা নয়। আমাদের দেশে যেটা নেই সেটা উৎপাদন করার চেষ্টা করবো, সেটা নয়, যেটা প্রথম প্রয়োজন সেটা উৎপাদন করার চেষ্টা করবো। আর কিভাবে উৎপাদন করব সেটা অবশ্যই আমার দেশে যেটা অ্যাভেলেবেল সেই জিনিসটা দিয়েই উৎপাদন করব। গরম লাগলে পাহাড়ে চল, আমাকে হালকা গরম লাগছে, চালিয়ে দেব। ওইদিকে সুইচ আছে, সেকেন্ড সুইচ আস্তে করা আছে। সকালবেলা ছেলেগুলো এখান থেকে। হ্যাঁ, যেটা বলছিলাম যে কিভাবে উৎপাদন করব, এটাতে আমাদেরকে কি করতে হবে। আমার দেশে যেটা অ্যাভেলেবেল, আজকে ধরো মেট্রো রেল তৈরি হচ্ছে আমাদের কলকাতায়। আমরা দেখেছি মেট্রো রেল এখন চলতেও শুরু করেছে। অনেক বছর আগে, কবে আমি যখন সেকেন্ড ইয়ারে পড়ি, 2009, আমি 2009 উচ্চ মাধ্যমিক দিয়েছি। 2010 থেকে আমি যখন সেকেন্ড ইয়ারে পড়ি তখন ওই তোলা হচ্ছে, কি বলে, ট্রাম লাইন ছিল, ট্রাম লাইনটা তোলা হচ্ছে। মানে আমার মনে আছে ফার্স্ট ইয়ারে আমার বন্ধুরা ট্রামে করে বাড়ি ফিরত বা ট্রামে করে আসতো, তারপরে সেকেন্ড ইয়ার থেকে তারা পান। তারপরে তৈরি হলো রাস্তা শুরু। হ্যাঁ বলো। 2023-এ 30শে ডিসেম্বর চলতে শুরু করেছে আমাদের কি বলে মেট্রো। 2000 ভাবো, 2010 থেকে 2023। তাহলে যেটা বলার, যেটা কেন বললাম কথাটা, যে এখানে আমি বলি যে মানুষ দিয়েই তৈরি করবো সবকিছু, হবে না, আমাকে মেশিন লাগাতেই হবে। কিন্তু আমাদের দেশে শ্রমিক বেশি, মূলধন কম। তো আমাদের দেশে যে দ্রব্যগুলো তৈরি করা হবে সেই দ্রব্যগুলো যদি শ্রমিক বেস তৈরি করা হয়, তো কি বলে লেবার ইন্টেন্সিভ, লেবার ইন্টেন্সিভ যদি তৈরি করা হয় তাহলে কিন্তু বেশি সুবিধা চলবে ক্যাপিটাল ইন্টেন্সিভ এর থেকে। বুঝলে কি বললাম? তো এখানে কি লিখেছে আমরা একবার পড়বো। বলছে যেমন একই পরিমাণ দ্রব্য সামগ্রীর বেশি মূলধন কম শ্রমিক নিয়োগ করে উৎপাদন করা যেতে পারে, আবার কম মূলধন বেশি শ্রমিক নিয়োগ করে উৎপাদন করা সম্ভব। সুতরাং কোন দ্রব্য সামগ্রী কিভাবে উৎপাদন করা হবে এটিও একটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক বিষয়। বিভিন্ন সময়ে বিভিন্ন দেশে বিভিন্ন উৎপাদন পদ্ধতি গ্রহণ করা হয়। সেই সিদ্ধান্ত উৎপাদকরা নিজেরাই নিতে পারেন অথবা কেন্দ্রীয়ভাবে
পরিকল্পনা কর্তৃপক্ষ পক্ষের মাধ্যমে গ্রহণ করা যাবে। কি বলতে চেয়েছে আমি বলছে বেশি মোর লেবার কম মূলধন লেস ক্যাপিটাল, এইটা একটা সেট হতে পারে, অথবা অন্য আরেকটা সেট হতে পারে কম শ্রমিক বেশি, এই দুটো নিয়ে মেন কাজ। ঠিক আছে, তো আমার দেশে যেটা রয়েছে এখানে আমরা লিখবো লেস লেবার আর মোর ক্যাপিটাল। যেটা আমার দেশে অ্যাভেলেবেল সেটাই করতে হবে। এই ডিসিশন কে নেবে? আমরা নিজেরা নিতে পারি। যে কোনো একটা জিনিস ধরো আমি এখন কি করছি, বোর্ডে লিখে লিখে বোঝাচ্ছি, তাই এটা হতে পারে আগে আমি যেটা করতাম আগে করতাম সেটা হচ্ছে বছর কবিদাসের আগে, কবিদাসের আগেই বলা যেতে পারে। হ্যাঁ আগে তো নিশ্চয়ই, কত আগে, তারও 1 বছর 2 আগে, 1 বছর 2 বছর আগে আমি কিন্তু একজনকে দিয়ে খাতায় নোটস লেখাতাম। আর পুরোটা লেখাতে সময় আমার হতো না, তো তাকে আমি দাম দিয়ে দিতাম বা প্রশ্ন দিয়ে দিতাম, উত্তরগুলোকে বলে দিতাম বা উত্তরগুলো পাশে লিখে রাখতাম, সে উত্তরগুলো প্রশ্নের সঙ্গে উত্তরগুলো লিখে দিতাম। বুঝলে, প্রশ্নগুলো ধরো হচ্ছে বই মানে তোমাদের বইয়ের পেছনে যে প্রশ্নগুলো আছে সেগুলো তো উত্তর লেখা নেই, সেইগুলো দেখে দেখে এরকম করে দিতাম, তো সে খাতায় লিখে। সমস্যা কি হলো, প্রথমত খাতা নষ্ট হয়ে যাচ্ছে, খাতা কালি এদিক থেকে ওদিক দেখা যাচ্ছে। একটা খাতা কতদিন চলবে? 1 বছর 2 বছর 3 বছর পরে দেখা যাবে খাতার এই দিকেটা দুই দিকে দেখা যাচ্ছে। ঠিক আছে, এবার তাছাড়াও আমরা যখন নতুন কিছু অ্যাড করতে জায়গা মানে ভাবছি, তখন দেখছি পেজে জায়গা নেই, অথবা যে লিখেছে সে ভুল লিখেছে, সেটা কারেকশন করার জায়গা নেই। তারপরে ঠিক করলাম যে না এটা এটা এরকম করলে হবে না, তখন আমি পুরোটাই ডিজিটাল করে দিলাম। আস্তে আস্তে দেখবে তোমাদেরকে কিছু নোটস আমি না তোমাদেরকে কিছু নোটস হয়তো আর চেয়ে পাঠাবো না, বলে খাতায় লেখা নোটস হয়তো তোমরা পাবে, পেতে পারো, বেশিরভাগটাই তোমরা হয়তো ডিজিটাল বা হচ্ছে কি বলে কোনো জায়গায় ছবি তোলাও হতে পারে, কিন্তু খাতায় লেখা নোটস তোমরা আর পাবে। আগের বছর যারা এখন 12 পড়ছে তারাও কিছু কিছু নোটস খাতায় লেখা পায়, যেগুলো খাতায় লেখা ছিল সেগুলো আমি ছবি তুলে পিডিএফ করে দিই। এখন পুরোটাই চেষ্টা করি কি ওয়ার্ডে লিখতে, মানে ওয়ার্ড বলতে মাইক্রোসফট ওয়ার্ডে লিখি, যেখানে মনে হয় যেটা আমি মুছে দেবো লিখবো এই জায়গাটা থাকবে না, মুছে দিলাম, সেখানটাকে অন্য কিছু অ্যাড করতে চাইছি সেগুলো করতে পারি। এইটা আস্তে আস্তে আমরা ব্যাপারটা কি আমাদের কিছুটা প্রয়োজন, কিছুটা আবার প্রথমে আমার কাছে এতগুলো ফোনও ছিল না, আর লেখার কথা আমি ভাবতেও পারিনি যে এইটাকে অন্য কেউ লিখবে, মানে ওয়ার্ডে লিখে দেবে, সেই অপশনটাও ছিল না তখন ফোনে। ওয়ার্ড মানে আমার ফোনে ওয়ার্ড কাজ করতো না, ওয়ার্ড কাজ করতো অতটা লেখার সময় মানে ছিল না, বা সময় না, লোক পাওয়াটাও মুশকিল ছিল। আমি যদি কাউকে বলি তুই আমার একটু ওয়ার্ডে লিখে দিবি, সে হয়তো বলবো আমি তোমাকে হোয়াটসঅ্যাপে লিখে পাঠিয়ে দিবি, তুমি ওয়ার্ডে কনভার্ট করে। আমার ফোনে ওয়ার্ড সাপোর্ট করে না, বেশিরভাগ তখন ফোনে ওয়ার্ড সাপোর্ট করতো না, এটা আমার মনে আছে। তখন একটা ছেলেকে দিয়ে লেখাতাম, তারপরে কোভিডের পরে আমি একটা ছেলেকে দিয়ে লেখাতাম, সে আমাকে হোয়াটসঅ্যাপে লিখে দিত, আমি হচ্ছে সে পাঠিয়ে এসে যেত হোয়াটসঅ্যাপে লিখে দিত, তারপরে আমি ওয়ার্ডটা লিখতে বসতাম। এখন যাকে দিয়ে লেখাই সে পুরোপুরি ওয়ার্ডেই লেখে, সে বসে ওয়ার্ডে লিখছে। এবার যত দিন যাচ্ছে ব্যাপারটাকে আমি চেষ্টা করছি কি আরো ইজি করে দেওয়া, আমার সুবিধা মতো করে দেওয়া, তাই না? এখানে আমি কেন এতগুলো বকবক করলাম? এতগুলো বকবক করার কারণ হচ্ছে কিভাবে উৎপাদন করা হবে, টেকনোলজি কি আছে আমাদের দেশে। আমি যতদিন আগের কথা বলছি, টেকনোলজি ছিল না এটা ভুল কথা, কিন্তু অ্যাভেলেবল ছিল না। আমার যে লিখতে চাইছে তার ফোনে সেই ক্যাপাসিটি ছিল না ওয়ার্ড লেখা। এখন আজকে 2024-এ দাঁড়িয়ে, এটা 2019-এর কথা বলছি, আজকে 5 বছর পরে দেখা যাচ্ছে সে আমি যাকে দিয়ে লেখাতে চাইছি তার ফোনেও কি হচ্ছে ওয়ার্ড অপশনটা রয়েছে এবং সে লিখে দিতে পারছে। বুঝলে কি বলছি? যে আমার কাছে যে অ্যাভেলেবল জিনিসটা আছে সেটা দিয়েই আমাকে কি করতে হবে, উৎপাদনটা করতে। এরপরে হলো
পরের প্রশ্নটা বলবে অস্মিতা। বল অস্মিতা, বলো। কাদের জন্য দ্রব্য সামগ্রী উৎপাদন করা হবে? কাদের জন্য সামগ্রী করা? আচ্ছা, আমি আমার সেকেন্ড চ্যানেলটায় তোমাদের সিলেবাসের সম্পর্কে বলেছি। আমার যে কমিউনিটি ট্যাবটায় যাবে, ওখানে আমি প্রায় দিনই হচ্ছে, প্রায় দিন না, রোজই ওই অ্যাডটা আসতে থাকে যে তোমাদের সিলেবাসটা ডিসকাস করেছি এখানে। একটু সিলেবাসটা দেখ, তোমাদের শুধু ফার্স্ট সেমিস্টারটাই আলোচনা করেছি, সেকেন্ড সেমিস্টারটা আমি আলোচনা করতে পারিনি, পরে করবো। কাদের জন্য উৎপাদন করা, কাদের জন্য উৎপাদন করা হবে, এই জিনিসটা বুঝতে গিয়ে অনেক সময় ভুল বোঝানো। আমি ভুলটা আর একবারও বলবো না, একদম সঠিকটা বলবো। এটা হচ্ছে বলছে যে কাদের জন্য উৎপাদন করা হবে সেটি স্থির করা হয়, উৎপন্ন দ্রব্য সামগ্রী বাজারে বিক্রি করা হবে এবং কতটা পরিমাণে বিক্রি করা হবে, সামগ্রী কিনবে, কতটা পরিমাণ দ্রব্য সামগ্রী কিনবে, সেটা বিভিন্ন ব্যক্তির ক্রয় ক্ষমতার উপর নির্ভর করে। আমি আমি যেখানে থাকি কলকাতা, এটাকে কলকাতার একটু পার্শ্ববর্তী একটা জায়গা থেকে, পুরো কলকাতার ভেতরে আমরা থাকি, তাই তো? এখানে দাঁড়িয়ে আমি সত্যি বডি ওয়াশ কিনতে চাইলে সব দোকানে বডি ওয়াশ কিনতে পাওয়া যায়, মুদিখানা দোকানে সাবান কিনতে পাওয়া যায়, বডি ওয়াশ কিনতে পাওয়া যায়। বলবো অর্ডার দিয়ে যাও, এনে দেবো। কলকাতায় দেখি, কেন বললাম কথাটা? এখানকার লোকের কেনে না, আমার হ্যাঁ সাবানই কেনে। যদি আপনার কেনার দরকার হয় অন্য জায়গা থেকে কিনে নিয়ে আসি। এবার অথবা হ্যাঁ, আমার প্রেগনেন্সি টাইমে আমার খুব ওই ব্যানানা চিপস খেতে ইচ্ছে করেছিল, তো ব্যানানা চিপস অনলাইনে অর্ডার দেওয়া যেতে পারে, এখানে কোনো দোকানে পাওয়া যাচ্ছে না, আমাকে বের যেতে হবে, আমাকে একটু দূরে যেতে হবে। কেন? কেন দোকানে রাখে না? দোকান মানে যাদের দোকান আছে তারা কেন দোকানে রাখে না? বিক্রি হবে না। কেন বিক্রি হবে না? এই এলাকার লোকেদের বেশিরভাগ লোকের যাদের দরকার হয় তারা অন্য থেকে কিনে নিয়ে আসতে পারে, আর বেশিরভাগ লোকেদের এখানে মানে খরচা করার ওই ক্ষমতাটা নেই। ব্যানানা চিপসের দাম তুলনামূলক ভাবে বেশি আলু চিপসের থেকে, তো লোকে কেনে না। ব্যানানা চিপসের একটা প্যাকেটের দাম 80 টাকা, ক্রাব চিপসের প্যাকেটের দাম 5 টাকা, তাই তো? ছোটটার দাম 5 টাকা। আমার খেতে ইচ্ছে করলো, আলু চিপস খেলে 5 টাকায় 5 টাকায় কোনো লোক খরচা করতে পারছে, 80 টাকা খরচা করার সময় বেশিরভাগ লোকই পারে। তো যে স্টোর করবে দোকানে, সে তো দেখবে ভাই তার লাভ আছে কিনা। সে যদি দেখে যে আমার দোকানে জিনিসটা পড়েই গেছে, নষ্ট হয়ে যাচ্ছে, সে কেন এ করবে, কেন দেবে? তো এবার এই ভিত্তি করে তুমি যেখানে থাকো সেখানে কি পাওয়া যাবে। একবার আমি হচ্ছে দেশে গেছি, গ্রামে গেছি, তো একটা বাড়িতে যাব, বাড়িতে বাচ্চা আছে, কি নিয়ে যাবো, ওইটা ভেবে আমি দেখি চকলেট কিনে নেই, চকলেট কিনবো বলে গেছি দোকানে, ডেয়ারি মিল্ক নেই। আমি তো মাথায় হাত, এই কি রে বাবা, ডেয়ারি মিল্ক নেই, আমি এবার বাচ্চাকে কি দেবো? 10 টাকা দামের চকলেট গুলো, 5 টাকা দামে 10 টাকা দামের চকলেট গুলো রয়েছে, ঠিক আছে, আর কি করা যাবে, সেটাই দিতে হবে, তো সেটাই কিনে দিয়েছি। তাও লোকাল কোম্পানি, মাঞ্চ বা কিটক্যাট এইসবও না, মানে সেইগুলোও চলে না, বুঝতে পারছো? ওই জায়গাতে দাঁড়িয়ে আমাকে ওটাই ডিসিশন নিতে হবে, মানে কিছু করার নেই, ওখানকার লোকেরা ওটা কেনে না, বা একটা ডেয়ারি মিল্কের দাম খুব বেশি বলে লোকে কেউ কেনেই না, তাই দোকানদার তোলে না। বুঝলে কি বলছি? আমি যখন উৎপাদন করছি আমার মাথায় রাখতে হবে যে আমি কোথায় বিক্রি করব, আমি কোথায় বিক্রি করব। আজকে ইকোনমিক্স পড়াই আমি, এখানকার যত ইকোনমিক্স টিচার আছে আমি হলফ করে বলতে পারি কেউ ইকোনমিক্সে মানে গ্রাজুয়েটই নয়, ইকোনমিক্স অনার্স কারণ নেই। আমাদের এই মানে সৌজন্য এলাকায় যতজন মানে কি বলে কলেজের টিচার গুলো আলাদা, ঠিক আছে? বেশিরভাগ কারা পড়ায়, অ্যাকাউন্টেন্সি যারা পড়ায় তারা ইকোনমিক্স পড়িয়ে দিচ্ছে, হয় না, নোটস দিয়ে দেয়,
এমসিকিউ হচ্ছে বা হচ্ছে অ্যাভেলেবল নোটস বানিয়ে কোথা থেকে কিনে বা হয়তো বই থেকে ঢুকে দিয়ে দেয়। একজন মানে একজনকে দেখলাম আমাকে বলছে তুমিও তো পড়াও, আমি অর্থনীতি পড়াই, সে অর্থনীতি পড়াই, পড়াতেই পারে, অসুবিধা কি আছে, আমার কি, পড়ানো দেখে আমার মাথা ঘুরছে। মানে প্রান্তিক প্রান্তিক ব্যয় সেটা বোঝাতেই পারলো না। মানে আজ বললো, তারপরে বললো এই তো এখান থেকে এটা মুস্ত কর, প্রান্তিক ব্যয় এটাকে বললো, ব্যাস হয়ে গেল। এবং স্টুডেন্টরা একই জায়গা থেকে সব পেয়ে যাচ্ছে। আমাদের এখানে এখনো পর্যন্ত আমি শুধু কথা বলি, আমাকে একজন এসে বলছে যে তুমি কি পড়াও, আমার নাতনিটাকে পড়াবে। আমি বললাম, আমি তখন বুঝলাম যে কি পড়াবো, আমি শুধু অঙ্ক পড়াই না, সব সাবজেক্ট একটু পড়িয়ে দাও না, একটু দেখিয়ে দেবে কি হয়েছে, দেখিয়ে তাহলে তো আমি দেখিয়ে দিতে পারবো না, অত জ্ঞান আমার নেই। আমি তারপর যখন তারপর আমি অনলাইন তো ধরো কোভিড থেকে শুরু করেছি, কোভিডের সময় আমি দেখলাম যে স্টুডেন্টরাও করতে চাইছে অনলাইন, তখন আমি দেখলাম যে হ্যাঁ অনলাইন একটা মার্কেট করতে পারে এবং আমি এইভাবে পড়াতে পারি। সেটা আমার অ্যাভেলেবিলিটি এতটা বাড়িয়েছি বলে, মানে যে তোমরাও মানে কি বলবো, এই বছর এখনো পর্যন্ত ক্লাস 12-এ দার্জিলিং না, নর্থ বেঙ্গলের স্টুডেন্টকে আমি এখনো দেখিনি। 12-এ জেনারেলি নর্থ বেঙ্গলেরও স্টুডেন্ট থাকে, আগের বছরও জলপাইগুড়ি স্টুডেন্ট ছিল। পুরো ওয়েস্ট বেঙ্গলকে করেছি বলে আমার এখন ইকোনমিক্স শুধু শুধু ইকোনমিক্স পড়িয়ে হচ্ছে। যখন আমি প্রথম পড়াতে শুরু করি তখন সব পড়াতাম, 11-12-এ না, 9-10-এ সব পড়াতাম। এখন দেখলাম যে 9-10-এর আমি শুধু অঙ্ক পড়ালেও চলবে, কারণ 11-12-এ আমার বেশি স্টুডেন্ট আছে, আমার 9-10-কে বন্ধ করলে চলবে। মানে জায়গাটা একবার বোঝো যে আমি যেখানে আছি সেখানে লোকেরা একটা সাবজেক্ট পড়ানোর জন্য টাকা খরচা করতে রাজি নয়। সব এখন মানে ম্যাথস সায়েন্সের ক্ষেত্রে সায়েন্সের সাবজেক্ট গুলো তিনটেকেই পড়াতে হবে। তুই কি পড়তিস, সায়েন্সের সাবজেক্ট তিনটে একসাথে পড়তিস, সেটা তো সেটা হয়, কিন্তু একজন টিচারের কাছে তিনটে সাবজেক্টের ওই ডেপথ নলেজ থাকে না। তো আমি দেখলাম যে আমার ফিজিক্স বা বায়োলজির ওই ডেপথ আছে, নলেজ আছে, বুঝিয়েও দিতে পারি, কিন্তু তারপরেও দেখলাম ওইগুলো ওই লেভেলের বোঝাতে পারি না, শুধু অঙ্কটা হয় থাক আর দরকার। এখন এটা আমার কেন কেন আমি করেছি, শেষে যখন দেখলাম যে আমার হয়ে যাচ্ছে তাই। আমি কেন কথাগুলো বলছি যে তুমি যেখানে থাকো সেখানকার লোকেদের রোজগার কেমন, সেখানে লোকরা কতটা খরচা করতে সামর্থ্য, তার উপর ডিপেন্ড করে তোমাকে করতে হবে সাপ্লাই দিতে। কি উৎপাদন কাদের জন্য উৎপাদন করবে সেটা ডিপেন্ড করছে মানুষের ক্রয় ক্ষমতা। বোঝা গেল কি বললাম, সেখানকার মানুষের ক্রয় ক্ষমতা। বুঝলে, দুজনে বুঝলে, অস্মিতা আর পমি? হ্যাঁ ম্যাম, বুঝতে পেরেছি। এবার এখানে বলছে আমরা জানি যে বিভিন্ন ব্যক্তি উৎপাদন কাজে অংশগ্রহণ করার করার ফলে আয় করে থাকে। শ্রমিক শ্রমিক মজুরি পায়, পুঁজিপতি মুনাফা পায়, জমির মালিক খাজনা পায়। এইভাবে আয়ের বন্টনের সাথে উৎপাদনের বিভিন্ন উপাদানের প্রস্তুতি জড়িত আছে। তৃতীয় সমস্যা সমাধানের জন্য ব্যক্তি ও সংস্থার হাতে ছেড়ে দেওয়া হবে। এবার তৃতীয় সমস্যাটাও আমি ঠিক করবো, আমি একজন ব্যক্তি অথবা যদি কোনো সংস্থা থাকে সংস্থা। এখানে যেটা লিখেছে সেটা হচ্ছে শ্রমিক মজুরি পায়, পুঁজিপতি মুনাফা পায়, জমির মালিক খাজনা পায়। এইটা বুঝতে পারছো, এইটা তোমাদের এই তিনটে জিনিস থেকে আসবে। আমি একটু ডিটেলসে যাই। আমরা ছিলাম উৎপাদনের উপকরণ। উৎপাদনের উপকরণ কতগুলো বলা হয়েছে? জমি, শ্রম, মূলধন, সম্পদ। ধরো আমার একটা জমি আছে, তুমি আমার জমিতে উৎপাদন করতে চাইছো, বা এই যে আমি একটা বাড়িতে বসে বসে পড়াচ্ছি, তাই এই ঘরটা আমার বাবার, যদি আমার বাবার না, তাহলে আমাকে কি করতে হতো, এই ঘরটাকে ভাড়া নিতে হতো। তার মানে জমির মালিক কি পাবে? ভাড়া। সোজা ভাড়া, ভাড়া কিন্তু অর্থনীতিতে একটু ভালো ভাষায় বলা হয় খাজনা। তুই ইংলিশটা লিখেছি না, ল্যান্ড, লেবার, ক্যাপিটাল, অর্গানাইজেশন। তোমরাও এগুলো ইংলিশগুলো লিখে রাখো, ইংলিশগুলো আমাদের দরকার। খাজনা ইংলিশ হচ্ছে রেন্ট, ভাড়া।
তোমরা দেখতে পাচ্ছ তো, লেবার বা শ্রমিক, শ্রমিক কি পায়? শ্রমিক যেটা পায় সেটাকে কি বলে বলো, বাংলাতে কি বলে? পারিশ্রমিক। পারিশ্রমিকের আরেকটা বাংলা হবে মজুরি। মজুরি, মজুরিকে ইংলিশে কি বলবো? ওয়েজ। ক্যাপিটাল, ক্যাপিটাল যদিও এই ক্যাপিটাল আমি তোমাদেরকে একটু আগে বলছিলাম যে বোর্ডটা ক্যাপিটাল, এই পেনটা ক্যাপিটাল, এই ফোনগুলো ক্যাপিটাল, তবুও এই ক্যাপিটালকে তৈরি করতে গেলে বা ক্যাপিটাল গুলো পেতে গেলে আমাদেরকে কি করতে হবে? এটাকে আমরা একটু সহজ করে বলবো, ব্যাংক থেকে লোন নিতে হবে, টাকা নিয়ে আমি এগুলো কিনবো। তো সেটা হচ্ছে সুদ, ইন্টারেস্ট। এগুলো থাকবে, তোমাদের থাকবে প্রোডাকশন চ্যাপ্টারে হয়তো দেখতে পারি, প্রোডাকশন কস্ট চ্যাপ্টারে। এবার হচ্ছে সংগঠন বা অর্গানাইজেশন। আমি একটু আগেই বলছিলাম সংগঠন কি কাজ করছে। সংগঠন কাজ করছে যে কখন আমি আমি যদি সংগঠন, আমি এখানে শ্রমিক এবং সংগঠন দুজনেরই কাজ করছি, কিন্তু দুজনের কাজ আলাদা। আমি পড়াচ্ছি, এটা আমার শ্রমিকের কাজ, কিন্তু আমি কখন পড়াচ্ছি, কিভাবে পড়াচ্ছি, কোন টাইমে পড়াচ্ছি, সেই ব্যাপারটাকে ঠিক করা, সেটা হচ্ছে সংগঠনের কাজ। সংগঠনের কাজ হচ্ছে কোন জমিতে কাজ করব, আমি কোথায় পড়াবো, আমি এই ঘরে পড়াবো না ওই ঘরে পড়াবো, শ্বশুর বাড়িতে পড়াবো না বাপের বাড়িতে পড়াবো, এটা আমাকে ক্যালকুলেশন করতে হচ্ছে। আমি কোন লোককে দিয়ে কাজ করাবো, আজকে ধরো আমাদের একটা কোচিং সেন্টার থাক, বড় কোচিং সেন্টার, এখানে সব সব সাবজেক্ট পড়ানো, আমি হিস্ট্রি পড়াবো, পড়ানোর জন্য একজন ম্যাথমেটিক্স অনার্স টিচারকে হায়ার করবো না, বা ম্যাথমেটিক্স পড়ানো হচ্ছে তখন হিস্ট্রি অনার্স টিচারকে ভাড়া করবো না, আমাকে দেখতে হবে কে পড়াতে পারবে, তাই তো? তো আমি শ্রমিক কে হবে সেটা ঠিক করছি। আবার আমার কাজের জন্য আমি কি কি কিনতে পারি, এখানে আমি কি কিনেছি, বোর্ড কিনেছি, পেন কিনেছি, হচ্ছে কিনেছি, ফোন কিনেছি। আমি একটু ফ্রিজ কিনবো না? কিনবো কি? আমার যদি এখন কোল্ড ড্রিঙ্কস এর বিজনেস হতো আমি ফ্রিজ কিনতাম, আমার যেগুলো দরকার আমাকে সেইগুলোই কিনতে হবে। তো এইগুলো আমি ঠিক করছি যে আমার কি কি দরকার, মানে জমি শ্রম মূলধন কি কি লাগবে কে ঠিক করছে? সংগঠন ঠিক করছে। আবার বোঝো, যে জমি শ্রম মূলধন কোনটা লাগবে কি লাগবে কে ঠিক করছে? সংগঠন ঠিক করছে। তো সংগঠন কি পাবে? জমি, জমিকে কি দিয়ে দিয়েছে? খাজনা দিয়েছে। যে মজুরি, যাকে যে হচ্ছে কি বলে, শ্রমিককে মজুরি দিয়ে দিয়েছে, মূলধন দিয়ে দিয়েছে সুদ। যে পুরো ব্যাপারটা অর্গানাইজ করছে সে কি পাবে? আর একটু সহজ করে বলি, আমার কথা ধরো আমার মাসে 10,000 টাকা রোজগার, তাহলে কেন 20,000 টাকা, ঠিক আছে? আমার, আমি যে জমিটা ভাড়া নিয়েছি, রেন্ট আমাকে দিতে হচ্ছে 3,000 টাকা, ঠিক আছে? আমি একজন টিচার রেখেছি, আমাকে ওয়েজ দিতে হচ্ছে, টিচারকেও দিতে হচ্ছে হলো 4,000 টাকা, যদিও 4,000 টাকায় কেউ বেশি পড়াবে না, ওই সপ্তাহে দুদিন হয়তো পড়াবে। আচ্ছা, ইন্টারেস্ট, আমি এত কিছু কিনেছি, হচ্ছে ব্যাংকে লোন নিয়েছি, আমার সব মিলিয়ে আমার খরচা হচ্ছে ধরো 1,500 টাকা লিখলাম, ঠিক আছে? আর কোনো খরচা আছে? সব সব কি ধরলাম? মোটামুটি সবই ধরে নিয়েছি, মোটামুটি কেন সবই ধরে নিয়েছি, এখানে ওয়াইফাই এর খরচা, ফোনের বিলের খরচা সব যাচ্ছে, ঘরে চলে যাচ্ছে। তাহলে এবার আমার কত টাকা থাকবে এটা যাওয়ার পরে? থাকবে না এত টাকা, মানে নেই আমার আর কি, 20,000 টাকা রোজগার নেই। কত টাকা থাকবে? 20,000 টাকা রোজগার, আর এটা খরচা হচ্ছে, তাহলে কত টাকা থাকছে বলো? এটা কত হয়েছে? 7,000, 8,000, আর না না এইগুলো তো খরচা করেছি আমি, এটা আমার রোজগার আর এগুলো খরচা করছি। ও আচ্ছা আচ্ছা, কত? এটা কত? 7,000, 8,000, 8,500 টাকা, 8,500 টাকা খরচা, থাকছে কত? আমার কাছে থাকছে কত?
মাইনাস করো। 20,000 মাইনাস 8 করলে কত হবে? বল তাদের বল তোমরা বল। 100 কি করে হচ্ছে? 20,000 থেকে তো 8,000 মাইনাস করলে কত হচ্ছে? 12,000। হ্যাঁ 12,000 থেকে আরো 5,500 মাইনাস করলে 11,500, তাই? হ্যাঁ 100 কোথায় আসছে? হ্যাঁ 11,500। এই টাকাটা কি তাহলে? প্রফিট। এটাকে আমরা বলবো এ কি পাবে? অর্গানাইজেশন পাবে প্রফিট, বাংলাতে বলে মুনাফা। বাংলাতে বলবো মুনাফা। বোঝা গেল? এবার এখানে আরো কয়েকটা কথা বলে রাখি যে ধরো যে জমি নিয়েছে, যার কাছ থেকে জমি নিয়েছে, আমার হয়তো এই মাসে 20,000 টাকা রোজগার হয়নি, কিন্তু যার কাছ থেকে জমি নিয়েছি তাকে 3,000 টাকা কম দিতে পারবো? পারবো না। এবার যেই টিচারকে ঠিক করেছি তাকে 4,000 টাকায় তার সঙ্গে কথা হয়ে গেছে, যতই স্টুডেন্ট থাক 4,000 টাকা। আমার হয়তো এই বছর স্টুডেন্ট কমে গেছে, তাকে কি 4,000 টাকা কম দিতে পারবো? 4,000ই দিতে হবে। আবার ব্যাংক থেকে যে লোনটা নিয়েছি সেখানে ইএমআই চলছে, সেই ইএমআই তে বলবো আমার স্টুডেন্ট হয়নি, আমার রোজগার হয়নি, এই টাকাটা দিতে পারবো না, বলতে পারবো? পারবো। এইগুলো কিন্তু এদের রোজগার গুলো সহসা পরিবর্তন হয় না, ঠিক? যার মুনাফা কিন্তু সহজে চেঞ্জ হয়ে যায়, সহসা পরিবর্তন হতে পারে। এইগুলো তোমাদের হয়তো প্রোডাকশন চ্যাপ্টারে, প্রোডাকশন কস্ট চ্যাপ্টারে থাকলেও প্রোডাকশন কস্ট চ্যাপ্টারে থাকবেই, এটা থাকতেই হবে। এটা পরে আমরা আবার এটা ডিটেইলস নিয়ে আলোচনা করব। এবার এই জিনিসটা আছে, লেখো সামাজিক লক্ষ্য। আচ্ছা, আমরা 3টে সমস্যা নিয়ে আলোচনা করলাম, অর্থনীতির 3টে সমস্যা। প্রথম সমস্যা নিয়ে আগের ভিডিওতে আলোচনা করেছি, পরের সমস্যাগুলো নিয়ে এই ভিডিওতে আলোচনা করলাম। এর পরের ভিডিওতে আমি আলোচনা করব সোশ্যাল গোলস। দেখুন সোশ্যাল গোলস নিয়ে আলোচনা করব, সামাজিক সমস্যা। এই ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। আর যদি কেউ আমার কাছে অনলাইন ক্লাস করতে চাও অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো, কন্ট্যাক্ট ডিটেইলস ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। থ্যাংক ইউ।